হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিদেশ থেকে প্রায় 1000 মনের একটা গমের আমদানি করলেন। 1000 মন আমদানি করলেন, গম আমদানি করলেন। যখন তিনি মদিনার জমিনে 1000 মন এই গম যখন চালান করলেন, মদিনা যখন আসলেন, কয়েকজন ব্যবসায়ী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চলে আসলো। এসে বলল, ওসমান, তুমি যে 1000 মন, এই যে 1000 মন গমের যে চালানটা এনেছো, এই চালানটা তুমি আমাদের কাছে বিক্রি করে দাও। আমরা তোমাকে অর্ধেকের অর্ধেক লাভ দিয়া দেব, অর্থাৎ 50% লাভে তুমি এই চালানটা আমাদের কাছে বিক্রি করে দাও। তারা বলল, এই মক্কার জমিনে, মদিনার জমিনে, আরব ভূমিতে যেই সকল মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়েছে, আমরা গমগুলো তাদের জন্য ক্রয় করব, তাদেরকে আমরা দিয়ে দেব, অল্প মূল্যে তাদের কাছে বিক্রয় করব। তুমি যেই গমের চালান আমাদের জন্য করেছো, মক্কার জন্য করেছো, মদিনার জন্য করেছো, এই গমের চালানটা 50% লাভে তুমি আমাদের কাছে বিক্রি করে দাও। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, যদি তোমরা আমাকে 1000% অর্থাৎ 1000 গুণ বেশি মূল্য প্রদান করো, তাহলেই কেবল আমি তোমাদের কাছে এই গমের চালানটা বিক্রি করতে পারি। কেননা তোমাদের পূর্বে একজন ব্যবসায়ী আমাকে 700 গুণ বেশি মূল্য দিয়ে গমটা কিনতে চেয়েছেন, গমের এই চালানটা কিনতে চেয়েছেন। যদি তোমরা 1000 ভাগ বেশি মূল্য আমাকে দাও, তাহলে আমি তোমাদের কাছে এই গমের চালানটা বিক্রি করব। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ব্যবসায়ীরা বলল, ওসমান, মদিনার জমিনে তুমি আসা মাত্রই আমরা সবাই তোমার কাছে উপস্থিত হয়েছি, আর কোন ব্যবসায়ীকে তো তোমার কাছে আসতে দেখি নাই। কোন ব্যবসায়ী আছে যেই ব্যবসায়ী 700 গুণ বেশি তোমার কাছ থেকে এই মূল্য দিয়া এই চালানটা কিনতে চেয়েছিল, সে কোন ব্যক্তি? অথচ আমরাই তোমার কাছে প্রথমে এসেছি। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই ব্যক্তি কোনো মানুষ নয়, সেই ব্যক্তি হলো আমার আল্লাহ। আমার আল্লাহ আমার কাছে 700 গুণ দামে এই গমগুলা কিনতে চেয়েছেন। আমার আল্লাহ আমার কাছ থেকে 700 গুণ বেশি দামে, অর্থাৎ 1 টাকা 1 কেজি গম তোমরা দিবা মনে করো 100 টাকা, আর আমার আল্লাহ আমাকে দিবেন 700 টাকা। পড়ি সুবহানাল্লাহ। এই 700 গুণ বেশি দামে আমার আল্লাহ আমার কাছ থেকে কিনতে চেয়েছেন। যদি তোমরা 1000 টাকা দিতে পারো, তাহলেই কেবল তোমাদের কাছে আমার এই গমটা আমি বিক্রি করব। তারা কি কোনোদিন কিনতে পারবে? কিনতে পারবে না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 1000 মন গম আমি আল্লাহর রাস্তায় গরিবদেরকে দিয়ে দেব। তিনি তেলাওয়াত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আয়াতটা নাজিল করেছেন, ওই আয়াতটা তিনি তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাব'a সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতা হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, তার উদাহরণ হইল ওই শস্য কণার মতো, শস্য বীজের মতো। যে শস্য বীজ, একটা বীজ যখন মাটিতে রোপণ করে, মাটিতে বপন করে, একটা বীজ থেকে 60টা শীষ বের হয়, আর আল্লাহ রব্বুল আলামিন একটা শীষে 100টা পর্যন্ত গমের বিচি দিয়া দেন। সুবহানাল্লাহ।
তাহলে একটা মাত্র ধান আপনি রোপণ করলেন, এই একটা ধান থেকে 7টা শীষ বের হলো, এই 7টা শীষে একটা শীষে 100টা করে ধান, তাহলে 7টা শীষে মোট 700টা ধান আল্লাহ পাক কি করলেন? দিয়ে দিলেন। আল্লাহ পাক তৈরি করে দিলেন। এই গমের বীজগুলার উদাহরণ আল্লাহ তাআলা দিলেন যে দানকারীর মর্যাদা ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি 1 টাকা দান করলো আল্লাহ পাক এটাকে 700 টাকায় রূপান্তর করে দিলেন। পড়ি সুবহানাল্লাহ।